যদি সম্ভব হয় হাটের শুরুতে এসে হাটটা এক ঝলক আপনার চোখ দিয়ে স্ক্যান করে দেখবেন যে হাটে আজকে বাজারটা কীরকম যাচ্ছে। তার পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনার এই হাটে গরু কিনলে পড়তা পড়বে কি পড়বে না। যে গরু কেনার মধ্যে কোনটা গরু কেনা উত্তম, মানে এই হাট দিশারের মধ্যে 2 দাঁত থেকে 4 দাঁত থেকে 6 দাঁত থেকে দুয়ান। দাঁতের গরুটা কিনলে ভালো হয়, কারণ দাঁতের গরুটা মানে সবসময় কাস্টমার থাকে, আচ্ছা তো ভালো লাগে আর কি, আচ্ছা, ছোট হোক আর বড় হোক। হ্যাঁ, দাঁতের গরুটা বেচা কেনা করতে সুবিধা। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা ভাবে যে আমরা এইসব হাট দিশার গরু কিনে বাসায় 3 মাস রাখবো বা 6 মাস রাখবো রেখে বিক্রি করব অথবা বাচ্চা নিব, ভাই পারবে? নেওয়া যাবে, সম্ভব? সম্ভব। শুকনা গরু নেওয়া যাবে না? দাঁতের গরু নিতে হবে। হ্যাঁ, ভালো দেখে মান দেখে গরু, মানে জাতমান চিনতে হবে, তাই তো? জাতমান চিনতে হবে, এই নানা ধরনের বিষয় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক এবং শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রয়েছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট থানার রানীগঞ্জ হাটে। দর্শক, হাটটি বসে সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবার। আজ আমি রয়েছি সোমবারে। দেখাচ্ছি আপনাদেরকে গাই গরুগুলো। এখানে কিছু গরু থাকবে হাট দিশার গরু এবং কিছু গরু থাকবে গাব গরু এবং কিছু গরু থাকবে গাব ছাড়া গরু। তো আপনাদেরকে এখান থেকে বেশ কিছু গরুর তথ্য দেবো ইনশাল্লাহ। তো যারা গরু কিনতে চান অবশ্যই আপনাদের ভিডিওটি কার্যকর হবে ইনশাল্লাহ। তো যে কথা না বললেন না, যারা আমাদের ফেসবুকে ফলো করেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে নতুন হলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, এবারে আপনাদেরকে দেখাই কেমন দাম চাচ্ছে এই সব গরুগুলোর। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তোমার বাসা কোথায়? মতিহারা, দিনাজপুর জেলার মধ্যে নাকি? আচ্ছা, আজকে আপনার মাল কয়টা আছে? 6টা আছে। এগুলো কি আপনার ব্যবসার নাকি বাড়ির গরু? ব্যবসার গরু। এগুলো বয়স কেমন বাবা? নতুন জোয়ান। দাম কত রাখছেন এগুলো? 55 চাওয়া দাম, 60 চাওয়া বেচা 55। দাম কত পাইছেন? দাম পাইছেন কত? 53 52। আচ্ছা বাবা, এই গরুটাতে ওয়েট কত হতে পারে? ওজন কত হতে পারে আনুমানিক? 2 মণ। দর্শক, আশা করি আপনারা ওজনেরও ধারণা পেয়েছেন, দামটাও জানতে পারলেন। দর্শক, মাশাআল্লাহ। বাবা, এগুলো কি গাব আছে নাকি গাব ছাড়া? গাব ছাড়া। আচ্ছা আচ্ছা। বাবা, এটা কত? চাওয়া দাম 50। দেওয়া যাবে কত হলে? 46। চাওয়া দাম 50, 46-এ দিবেন। বাবা, ধাক্কা ধাক্কি করে কি 1000 কম করা যায় না? 45 44 হয় না? হবে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা কত? 50 ভাঙ্গে। আচ্ছা, যদি কেউ ভাবে যে 30-35-এর মধ্যে গরু নেবে, পাবে ইনশাল্লাহ? 2 দাঁত ও দাঁত পাওয়া যাবে না এইসব হাট দিশার গরু? আচ্ছা, হাট দিশার গরু কি মানে কি শুধু কি গাই গরু হয় নাকি ষাঁড় গরু হয়? ষাঁড় গরু হয় না এখানে? নাই হাটে নাই? আছে না? তাহলে দর্শকদেরকে একটু দেখাতে হবে যে ষাঁড় গরু কোথায় আছে। দর্শক, সঙ্গে থাকবেন আমাদের, একটু খুঁজি দেখি কোথায় ষাঁড় গরু রয়েছে আপনাদের জন্য, হাট দিশার গরুগুলো। সঙ্গে থাকবেন আমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন বাবা? আমার বাসা কোথায়? আমার বাসায় সামনেই। বাবা, এই হাটটা আমি তো জানি যে এটা যে বড় হাট নাকি? এই হাটে হাসিল কত বাবা? জি, এই হাটে হাসিল কত? গরু কিনলে কত দেওয়া লাগে? মানে 550 টাকা। 550 না 600? না, 550। 550। আচ্ছা, আপনার গরু কটা আছে বাবা আজকে? দুটা আছে। বাবা, এটা বয়স কেমন? এটা মনে করেন যে 4টা এখনো হয় না, 3টা উঠছে। 3টা উঠছে, 4টা এখন হয় নাই? না। আচ্ছা আচ্ছা। বাবা, দাম কত? এটা আবার 62। 62? বাবা, দাম বেশি হলো না বাবা? বাবারে সাহাই লাগবে দাম তো চাইতে হবে নাকি? হ্যাঁ, চাইতে হবে বাবা। চাওয়া দাম আছে 62,000 টাকা। দর্শক, বাবজানি গরুটা দেখুন। দেখেন। হ্যাঁ, বাবা, বিক্রি কত হবে বলেন তো? আমার কাছে 2 কম 60,000 দিয়ে। বাবা, 55 ভাঙা যায় না? 55 আবার দেওয়া যাবে না। হয় না বাবা? বাবা, এটা কত? এটা না বেশি দেওয়া লাগবে বা এটা চাওয়া দাম 62। 62,000। দর্শক,
দেখুন তো নেওয়া যায় কিনা দর্শক এই গরুগুলো আপনাদের এলাকায়, অবশ্যই জানাবেন দর্শক। এবং এই গরুগুলো আপনাদের এলাকায় কত হতে পারে ওইটা দেখেন। অবশ্যই কমেন্ট করবেন দর্শক। যদি এই হাটে গরুগুলোর দাম কম পান তাহলে অবশ্যই হাটটিতে আসবেন, আসবেন, হ্যাঁ। গরু না কিনুন, কিন্তু একদিন হলেও হাটে এসে ঘুরে যাবেন। যদি কেউ 2টা গরু কিনতে চান অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। আমাদের সেই ট্রাক ব্যবস্থা, সব কিছু। টিকের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। বাবা ঠিক আছে, ধন্যবাদ। সব ঠিক আছে। দর্শক সঙ্গে থাকবেন। দেখুন দর্শক, আপনাদেরকে কী গরু দেখাবো তা বলাই কিন্তু মুশকিল, তাই আমি বলি যে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কী গরুর ভিডিও পেতে চান। কেননা আপনারা না বললে, না জানালে কিন্তু আমরা বুঝবো না যে আপনাদের কি প্রয়োজন। আচ্ছা, আসসালামু আলাইকুম বাবা, কী অবস্থা, ভালো আছেন? বাবা এটা বয়স কেমন? বয়স 2 দাঁত। 2 দাঁত বয়স। বাবা এটা ওজন কত হতে পারে বলেন দেখি, আনুমানিক ওজন কত হতে পারে? 2 মণ সচরাচর। 2 মণ হবে ইনশাল্লাহ। দর্শক চাচা বলছে আনুমানিক 2 মণ হবে, তবে 2 মণ না হলেও কিন্তু কাছাকাছি যাবে ইনশাল্লাহ, এটা বিশ্বাস। দরদাম চলছে দর্শক, দরদাম চলমান দর্শক, সঙ্গে থাকবেন, দাম জানবো। চলছে দাঁত দেখা দেখি দর্শক। দরদাম চলমান। চাচা কিন্তু কানাকানি করতেছে, কিন্তু দামে দরে হচ্ছে না দর্শক। মানে দরদাম করছে কিন্তু দেওয়া যায় না নাকি? আচ্ছা আচ্ছা, বাবা দেবেন কত হলে বলেন তো, দেবেন কত হলে? দাম 55 টাকা নাই। 55 টাকা হবে। আচ্ছা আচ্ছা, দাম কত বলেছে স্যার? 50 52। 50 52 বলে। তাহলে বয়সে 2 দাঁত না এটা? ঠিক আছে। তত তো নেওয়া যায় বাবা। দর্শক গরু কিন্তু ভালো হবে ইনশাল্লাহ, এটা নেওয়া যায়। ওইটা মকবুল। তো সঙ্গে থাকবেন আমাদের, একটু দেখাই আপনাদেরকে। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? মানে আজকে ভাই হাটে তো ভাই গরু 6 লাখ ভাই, মানে এত যে গরু উঠছে আজকে বলা মুশকিল। ওটাই ভাই, আরো তো এরকমই। একটাও থাকবে। সব চলে যাবে। 2টা বাজতে বাজতে একটাও থাকবে, সব সামনে সামনে নিয়ে যাবে। আচ্ছা, এই হাটটা শুরু হয় কখন, শেষ হয় কখন? এটা সকাল 7টা থেকে শুরু হয় ভাই। 7টা থেকে শুরু হয়, 7টা থেকে বেচা কিনাই শুরু। শেষ হয় কখন ভাই? এটা শেষ হবে ধরেন 2:30 3টা, না 5টা পর্যন্ত চলতে থাকে। শেষ শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, একদম শেষ টাইম। শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। আচ্ছা, এজ এ দর্শক হিসেবে, সাপোজ আমি কোনো আপনার গরু ক্রেতা না, আমি আমার দর্শককে ভিডিও দিচ্ছি, তো একটু আমাকে তথ্য দেবেন, ঠিক আছে? জি জি। যে গরু কেনার মধ্যে কোনটা গরু কেনা উত্তম, মানে এই হাট দিশারের মধ্যে 2 দাঁত থেকে 4 দাঁত থেকে 6 দাঁত থেকে 2 আন? দাঁতের গরুটা কিনলে ভালো হয়, কারণ দাঁতের গরুটা মানে সবসময় কাস্টমার থাকে, বেচা আচ্ছা। কিনা করতেও ভালো লাগে আর কি, আচ্ছা, ছোট আচ্ছা। হোক আর বড় হোক। হ্যাঁ, দাঁতের গরুটা বেচা কিনা করতে সুবিধা। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা ভাবে যে আমরা এইসব হাট দিশার গরু কিনে বাসায় 3 মাস রাখবো বা 6 মাস রাখবো, রেখে বিক্রি করব, অথবা বাচ্চা নিব, ভাই পারবে? নেওয়া যাবে, সম্ভব? সম্ভব। শুকনা গরু নেওয়া যাবে, নেওয়া যাবে না? দাঁতের গরু নিতে হবে। হ্যাঁ, ভালো দেখে মান দেখে গরু, মানে জাতমান চিনতে হবে, তাই তো? জাতমাত চিনতে হবে, এই মেলা ধরনের বিষয় আছে। বোঝা গেছে। কিন্তু একটা কথা কি, আমি দর্শকদেরকে বলি যে ভাই হাটে আসলে গরু জাত চেনেন, মান চেনেন, কিন্তু গরু কিন্তু ঠকবেন না ভাই। না, এটা সত্য। হ্যাঁ, গরু কিনলে মানুষ ঠকে না। গরু, হ্যাঁ। আমি ও কথা বলিনি, বলতেছি মানে গরু কিনতে ঠকা যাবে না। না, গরু কিনতে ঠকা যাবে না। সাপোজ 2000 4000 টাকা কম বেশি হতে পারে ভাই, হতেই পারে স্বাভাবিক। কিন্তু আপনি 40-এ গরু 60 দিয়ে কিনলেন, না, তাহলে হবে না, এটা ভাই হবে না ভাই, তাইলে হবে না। ঠিক আছে? এটা সত্য। হ্যাঁ। তবে আমার বিশ্বাস সেটা হচ্ছে কি যে এইসব হাট ডিসার গরুগুলো যদি কেউ 3 মাস রাখে বাসায়, হ্যাঁ, যদি বলে যে ভাই আমি 3 মাস রাখলাম বাসায়, আমি রেখে আমি বিক্রি করব, আমার বিশ্বাস দাম ডাবল হবে ইনশাল্লাহ। অবশ্যই যত্ন করতে হবে, একটু যত্ন করতে হবে। একটু ভ্যাকসিন দিতে হবে বাসায় গিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুরা দিতে হবে, ঠিক আছে? নিয়ম মাফিক খাবার খাবার দিতে হবে। হ্যাঁ এইসব করে মনে করেন যে পুষ্টির ভাবে কিন্তু এরকম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই।
গেছে না? তারপরে অনেক গরু মনে করে যে হাট ঘুরে এ হাট থেকে ওই হাট, ও হাট থেকে ওই হাট, হাট ঘুরতে ঘুরতে গরুগুলো শুকে যায় অনেক সময়, খাবার পায় না। খেতে চায় না বা খায় না, দু একদিন রেস্টের প্রয়োজন থাকে। হ্যাঁ, যখন একটু রেস্ট হয়ে যায় তখন মনে করেন যে গরুগুলো যখন খাবার শুরু করে দেয় তখন ওদের সুন্দরভাবে ট্রিটমেন্ট দিলে গরুগুলো ভালো হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাই আপনি কি ব্যাপারী না খামারি, সত্যি করে বলেন তো? না, আমি ব্যাপারী ভাই, দুটো একটা গরু কিনে ব্যাপারী, আনছি। আচ্ছা আচ্ছা। মানে লাভ সীমিত লাভে ফিরে দেন নাকি? সীমিত লাভেই। আচ্ছা, যেটা আছে ভাই এটা বয়স কত ভাই? এটা 6 দাম। 6 দাম। দাম কত ভাইয়া? এর দাম আছে 56। 56। হ্যাঁ, 52-53 হলে বিক্রি এটা। দাম পাইছেন কত ভাই? এটা পাইছি সমান 50 দাম করছে। 50 বলে দেওয়া যায় না ভাই? না, দেওয়া যায় না। আচ্ছা ভাই এটা কানে কানে কথা বলেন তো মোর ভাই, এটা আপনার কেনা আছে কত? এটা হলো আমার ভাইয়ের গরু, আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আমার বলে। বড় ভাইয়ের গরু, এটা আমার গরু। আচ্ছা আচ্ছা, এটা এটা কত? এটা আমি কিনছি। কত কিনছেন? আমি 50 দিয়ে কিনছি, এগুলোটা 2000 দাম করতেছে। 52 বলতেছে। হ্যাঁ, কারণ এগুলা 55-56 গরু ভাই, কিন্তু আমি হয়তো পাইছি সস্তায় পাইছি, গ্রামের থেকে কিনে নিয়ে আসছে। হ্যাঁ, যার কারণে আমি পাইছি। তাছাড়া আমি যে ব্যাপারের কাছ থেকে কিনতে যেতাম ওটা 55 নিচে আমাকে দিত তাই না? না, দিবেই না যে, কারণ ওটা লোড আছে গরু, এই ওজন আছে। গরুর ভাই আমরা তো ভালো আছে ভাই, কালারটা একদম মানে স্মুথলি কালার দেখা হ্যাঁ, যাচ্ছে, ভালো অবশ্যই কালার গরুর মাশাআল্লাহ। বডি ফ্রেম আছে, বিশাল গরু। ভাই বয়স কত আছে ভাই? কেবল নতুন জোয়ান, মানে নতুন হয়ে- জুয়ান। আচ্ছা আচ্ছা, তার মানে এটাতে 8 দাম। বাচ্চা হবে ভাই? হ্যাঁ, বাচ্চা অবশ্যই নেওয়া যাবে? যাবে, নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই যান, এগুলা হলো সমস্যা নাই। গৃহস্থ গরু। তবে গরু কিনলে ভাই একটু দেখা মানে দেখে নেওয়াটা উত্তম ভাই, না, ঠিক আছে না? অবশ্যই অবশ্যই সেটা। এটাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা। দর্শক ভাই সঙ্গে থাকবেন। দর্শক গরু কিন্তু চলছে দেখাতে। কি অবস্থা ভাই, গরু হয় না ভাইয়া? হ্যাঁ বড় ভাই, দরদাম কত বলেন ভাই এটা? দর দাম বলতে 36 ভাই। দেয় না ভাই? না ভাই, দিনে কত বলে বিঘাটা? 40 হলে যায়। 40 লাগবে? ওরে ভাই রে ভাই, এটা কি লাম্বিয়ে ছিল নাকি? দর্শক এই হচ্ছে অবস্থা, দেখুন হাটে আসলেই কিন্তু বোঝা যাবে যে গরুর দামটা কেমন যাচ্ছে। তবে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা গরু কিনলে অবশ্যই গরু দেখবেন, জাত চিনবেন, মান চিনবেন, গরু যাচাই বাছাই করবেন। যদি সম্ভব হয় হাটের শুরুতে এসে হাটটা এক ঝলক আপনার চোখ দিয়ে স্ক্যান করে দেখবেন যে হাটে আজকে বাজারটা কীরকম যাচ্ছে। তার পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনার এই হাটে গরু কিনলে পড়তা পড়বে কি পড়বে না। দর্শক এই হচ্ছে রানীগঞ্জ হাটের তথ্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ কোনো এক সময় আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।